কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে এসে পৌঁছবে। আমি পুলিশকে সব কথা জানিয়ে দিয়েছি, তারা ভাইরাসকে ধরবেই। মুখোশের আড়ালে থেকে তুমি অনেক খুন করেছো। তুমি আমার স্বামী সন্তানকে মেরে আবার আমাদেরই বাড়িতে আশ্রয় নিয়েছো আমাদের খুন করার জন্য, তাই না? সরকারি উর্দি ছেড়ে হঠাৎ জামার কাজ। বড় বাবার কাছে আজকে কোনো পুলিশ কমিশনার শক্তি বোস আসেনি, এসেছে এক নির্যাতিতা মেয়ের বাপ হয়ে বিচার চাইতে। কানামাচি ভো ভো, যাকে পাবি তাকে ছো। अकील, क्या बात है चाचा? मेरे को जाने के लिए काय को बोला? আকিল, পুলিশের নজর পড়েছে আমার এই হাসপাতালের ওপর, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। তাছাড়া বয়স হয়েছে, কখন যে আল্লাহর কাছ থেকে ডাক আসবে জানি না। और हमारे मिशन? মিশন? কোন মিশন? যে মিশনে হাজার হাজার বেগুনাহের রক্ত ঝরছে, ছোট ছোট নান্না মুন্না বাচ্চারা তাদের সুন্দর জীবন উপভোগ করার আগেই জোর করে শেষ করে দেওয়া হচ্ছে, সেই মিশন? না না আকিল, না, ভুল। की बकवास করছিস? তুই তো হিন্দুস্তান के मुसलमानों को आजाद करवार মিশনে আছিস আমাদেরই সাথে। তোর মতন সচ্চা মুসলমানের মুখে এসব কথা মানায় না। তোরা কি করছিস? তোদের সাথে সাথে আমিও যে অনেক গুনাহ করেছি, আজ তার প্রায়শ্চিত্ত করব আমি, তাই তোকে ডেকে পাঠিয়েছি। এই সালা গদ্দার! ছিলাম এই দেশে ভারত মায়ের গদ্দার ছিলাম, ভেবেছিলাম এ মাটি আমার শত্রু, এখানকার পানিতে জাহার মিশানো আছে, কিন্তু না না, এখানকার মুসলমানরা আজাদ হিন্দুস্তানের শান। হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা হাজার চেষ্টা করলেও তাদের আলাদা করতে পারবো না। गद्दारी का साजा আমি রহমানকেও দিয়েছি। চাচা বলে তোকেও ছাড়বো না, তোকেও মরতে হবে। মরতে আমি ভয় পাই না রে আকিল, কিন্তু তোকে আমি আর খুন করতে দেব না। আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে এসে পৌঁছবে। আমি পুলিশকে সব কথা জানিয়ে দিয়েছি, তারা ভাইরাসকে ধরবেই। ভাইরাস কিছুতেই ছাড়া পাবে না। ভাইরাস ধরা পড়বেই, ভাইরাস ধরা পড়বে। সালা গদ্দার! ও গড, খুন! কুরেশি ফোন করেছিল ভাইরাস এখানে আসবে। কোথায় ভাইরাস? ও ভাইরাস নয়, ও রাজা, আমি ওকে চিনি। রাজা? কোথায় ও? চলুন দেখিয়ে দিচ্ছি। প্লিজ কাম ফাস্ট। আসুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট রাজা ওফ ভাইরাস। ভাইরাস? ইন্সপেক্টর সাহেব, আপনি ভুল করছেন। আমি ভাইরাস নই, আমি রাজা। দিদি জানে? দিদি তুমি বলো না, তুমি তো জানো আমি রাজা, তোমার বাড়িতে থাকি, বলো না একটু। খবরদার, মুখোশের আড়ালে থেকে তুমি অনেক খুন করেছো। তুমি আমার স্বামী সন্তানকে মেরে আবার আমাদেরই বাড়িতে আশ্রয় নিয়েছো আমাদের খুন করার জন্য, তাই না? খুন? দিদি এটা কি বলছো? আমি তো জীবনে মাছিও মারিনি। আমি তোমার স্বামী ও সন্তানকে কেন খুন করব? হ্যাঁ, তুমিই মারবে। আজ তুমি কুরেশি কাকুকে খুন করেছো আমারই চোখের সামনে। কি ভেবেছিলে তুমি পালিয়ে বাঁচবে? শয়তান! এই খুন, ভাইরাস, কুরেশি কাকু, এসব কি বলছেন আপনারা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। পারবে, সব বুঝতে পারবে। 5 মিনিট আমার সঙ্গে লকআপে থাকলে সব বুঝতে পারবে। তোমার খেল খতম রাজা। এই হিন্দুস্তানে এসে যতগুলো খুন তুমি করেছো তার সব কটার হিসাব তোকে দিতে হবে। চল, আমি রাজা, চল। ভাইরাস নই। আজকের তাজা খবর ভাইরাস পুলিশের জালে। আমারই লোকজন
যারা পুলিশ প্রশাসনের থেকেও নাকি দক্ষ, যাদের নজর এরিয়া নাকি একটা মাছি পর্যন্ত বলতে পারে, সরকারের প্রতিটা ফাইল নড়ার খবরও যারা রাখে, সেই তাদের চোখের সামনে ভাইরাস আমার বাড়িতে ঢুকলো, আমার সঙ্গে ব্যবসা করলো, আমার লোক রহমানকে খুন করে আমার ছেলের জন্মদিনে পার্টিও দিল। স্টুপিড, অপদার্থ, ননসেন্স। ভাইরাসকে আমি চাই, জ্যান্ত চাই, কারণ ওর ওপর নির্দেশ আছে পুলিশে ধরা পড়ার আগেও যেন আত্মহত্যা করে। যে আত্মহত্যা আমি করতে দেব না। আর ওই একমাত্র জানে যে ভারতের মাটিতে সন্ত্রাসবাদীদের এইভাবে মদত দেখে। যাও। ভাইরাস না না দিদি, না, আমি বিশ্বাস করি না রাজা সন্ত্রাসবাদী। কুরেশি কাকুকে কখনো খুন করতে পারে না। আশ্চর্য, আমি নিজের চোখে দেখে আসলাম। তুই নিজের চোখে যা দেখেছিস দিদি, সেটা তো ভুলও হতে পারে। ঝুমঝুমি, রাজার নাম তুই আর মুখে আনবি না। 100 বার আনবো, কারণ আমি রাজাকে ভালোবাসি। ঝুমঝুমি, তুই পাগল হয়ে গেছিস ঝুমঝুমি। রাজা একটা খুনি, ও দেশের শত্রু। না দিদি, তুই ওকে চিনতে ভুল করেছিস। রাজা আর যাই হোক, ওই সন্ত্রাসবাদী বা খুনি হতে পারে না। আমি প্রমাণ করব রাজা নির্দোষ। তোর কথা কেউ বিশ্বাস করবে না। তুই একা কি করে প্রমাণ করবি যে রাজা নির্দোষ? কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি দিদি। আমি আজকেই বড় বাবার কাছে যাব। ও রাজা নয়, ভাইরাস, ওর নাম, ওর আসল নাম কেউ জানে না। কিন্তু বড় বাবাও নির্দোষ। এ মন্দ, বাস্তব আর অভিনয়কে তফাৎ করতে পারে না। অভিনয় নয়, আমি রাজাকে খুব ভালো করে চিনি। ও খুব ভালো মানুষ। বড় বাবা মাঝে মধ্যে ও আমাকে চিনতেই পারতো না। চিনতে পারতো না? না, এছাড়া আর কিছু? আর কিছু? আর কিছু, হ্যাঁ, মাঝে মধ্যে ওর একটা ফোন আসতো। ফোন? হ্যাঁ, কোত্থেকে আসতো? কিন্তু কথা বলার সময় ও আড়াল হয়ে যেত আমার থেকে। কিন্তু কিন্তু বড় বাবা একদিন, হ্যাঁ, একদিন কি একদিন বাগানে। একদম চিন্তা করবে না, মিশন সাকসেস হবে। হ্যাঁ, 16 তারিখ। খোদা হাফিজ। খোদা হাফিজ? বোকামে। এরপর তোমার বোঝা উচিত ছিল ও রাজা নয়। বললাম না যে প্রেম অন্ধ। তার চেয়ে বেশি অন্ধ আপনারা। বিনা কারণে আপনারা রাজাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। আপনারা কেউ রাজাকে চিনতে পারছেন না। আপনারা কেউ রাজাকে চিনতে পারছেন না। বড় বাবা, কি ব্যাপার? সরকারি উর্দি ছেড়ে হঠাৎ জামার কাছে? বড় বাবার কাছে আজকে কোনো পুলিশ কমিশনার শক্তি বোস আসেনি। এসেছে এক নির্যাতিতা মেয়ের বাপ হয়ে বিচার চাইতে। বিচার? হ্যাঁ, বিচার। আমার মেয়ে যাদের দ্বারা ধর্ষিত হয়েছে, আমি পারতাম তাদের জেলে ধরে রাখতে, কিন্তু কতক্ষণ ধরে রাখতাম? আপনি তো নিশ্চয়ই জানেন এর সঙ্গে টপ টু বটম রোশন তানেজার একটা যোগাযোগ আছে। আর সেই সুযোগে ওই দুটো ছেলে অশোক আর সঞ্জয় আমার মেয়ে সর্বনাশ করেছে। আমি জানি একজন আইনের রক্ষক হয়ে আপনার কাছে বিচার চাইতে আসা খুবই অপরাধ, কিন্তু তার থেকেও বড় অপরাধ হবে ওই দুটো ক্রিমিনাল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যদি বেরিয়ে আসে। আপনি আমার কাছে কিরম বিচার আশা করেন? সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম।
আমি জানি আপনি আইনের চোখে একজন অপরাধী, কিন্তু তার থেকেও বড় কথা, সকলের কাছে আপনি আইনের অনেক ঊর্ধ্বে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।